নমস্কার। কিছুদিন আগে আপনাদেরকে একবার জানিয়েছিলাম, যেটার মধ্যে আপনারা সবাই হয়তো যেটার বিষয়ে জানেন, যে মুর্শিদাবাদে আমাদের পশ্চিমবঙ্গের, যেখানে ভারতবাসী, যেখানে পুরোপুরি হিন্দু একটা দেশ, হিন্দু রাষ্ট্র বলে যেটাকে জানা হয়, সেখানে হিন্দুদেরকে নির্মমভাবে হত্যা করা হয়, যেখানে ঘর ছাড়া হয়, তাদেরকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়, কিছুজন ভয়ে যারা বাইরে আশ্রয় নেয়, এখনও কিছুজন ঘর ছাড়া যারা এখন মিডিয়া ওখানে নেই, হাইলাইট হয় না, কিন্তু এখনও সেখানের অবস্থা কী, যে সেখানেও যে ভয় থাকে, বা যে সেখানে কতজন মানুষ অ্যারেস্ট হয়েছে সে সম্বন্ধে কোনো খবর নেই। তো এই একইভাবে আবার বাংলাদেশে আমাদের রিসেন্টলি যে হিংসা চলছে, যেখানে যেভাবে নির্মমভাবে অমৃত মণ্ডলকে মারা হয় গত দু একদিনে, এর আগে দীপুচন্দ্র দাসকে দেখেছি সবার সামনে পিটিয়ে তাকে মারা হয়, তারপর সবার সামনে গাছে ঝুলিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হয়, ওই একইভাবে অমৃত মণ্ডল। তাহলে রিসেন্টলি দুজনকে এইভাবে যদি লিঞ্চড হয় ওখানে বাংলাদেশি, যেখানে মুসলিম সম্প্রদায় তাদেরকে, হিন্দুদেরকে যদি এইভাবে মারে, তো সেখানে আবার একইভাবে এটা এখন, আগে যেমন আমাদের মুর্শিদাবাদের যেটা ছিল যে আমাদের দেশের ইস্যু, কিন্তু এটা অন্য দেশের মধ্যে হিন্দুদেরকে যেখানে মারা হচ্ছে, এখন চারিদিকে শুধু প্রোটেস্ট দেখতে পাবেন দুটো, এক হচ্ছে সেভ আরাবলি, একটা হচ্ছে সেভ হিন্দুস। সেভ আরাবলিও ততটাই ইম্পর্ট্যান্ট যতটা আমাদের সেভ হিন্দুস যে ইস্যুসটা রয়েছে। এটা এখন ইন্টারন্যাশনাল ইস্যু, সেভ আরাবলিও যদিও ভারতের মধ্যেই রয়েছে। তো এখন আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে সেভ হিন্দুস। হিন্দুসের থেকেও হচ্ছে তারা হচ্ছে হিউম্যান বিং। আমাদের ইন্ডিয়ার মধ্যে যেরকম মুসলিম সম্প্রদায়কে মাইনরিটিস হিসেবে ট্রিট করা হয়, বাংলাদেশেও হিন্দুকে সেখানে মাইনরিটিস হিসেবে ট্রিট করা হয়। তো সেখানে মুসলিম, আমাদের ভারতবর্ষে মুসলিমরা সেভাবে কোনো হ্যারাসড হয় না, বা সেইভাবে যেভাবে বাংলাদেশে মারা হচ্ছে সেইভাবে খুবই জঘন্যতম এটা কাজ, যারাই যে সম্প্রদায়ই করছে বা যে কজনই এর মধ্যে যুক্ত, তাদের সত্যি কঠোরভাবে শাস্তি হওয়া দরকার। আর এটা শুধু হিন্দু বলে বলছি না, যে কোনো সম্প্রদায়ই হোক, যদি আমি খ্রিশ্চান সম্প্রদায় ধরি বা আদার্স যে সম্প্রদায়, পার্সি টার্সি, যে কোনো সম্প্রদায়ের মধ্যে ধরি আমি, এটা যেহেতু হিউম্যান বিংকে হ্যারাস্ট হচ্ছে, তার জন্য তাদের ফ্যামিলি এফেক্টেড, বা তার এই যে ট্রমাটা, সেটা আরও অনেক অনেক হিউম্যান বিংকে এফেক্ট করে। তো এটা সত্যিই জঘন্য, সত্যিই এদের শাস্তি হওয়া উচিত। সারা ভারতবর্ষ কেন, এখন সারা বিশ্বে শুধু এটা এখন ইস্যু। আমাদের ইন্ডিয়ার এমইএ এই বিষয়ে প্রেস কনফারেন্স অলরেডি করেছে, কনসার্ন জানিয়েছে যে যেভাবে হিন্দুদেরকে অত্যাচার হচ্ছে, এটা আমাদের চিন্তার বিষয়। এই যে ইস্যু, কোনো একটা দেশের যদি কোনো একটা বিষয়কে, কোনো একটা মুদ্রাকে যদি রেজ করতে হয় কোনো ওয়ার্ল্ডের কাছে বা গ্লোবালি, সেটাকে ইউনিয়ন কাউন্সিল বলা হয়, বা ইউনাইটেড নেশনসে যে বডিজগুলো থাকে, জেনারেল অ্যাসেম্বলি, ইকোসক, হিউম্যান রাইটস কাউন্সিল, হু, এইসব জায়গায় এক একটা কনসার্ন রেজ করে। আশা করি ইন্ডিয়াও রেজ করবে, যেটা প্রেস কনফারেন্স রিলিজ করেছে, যে যেহেতু ইন্ডিয়া মানে আমাদের ভারতবর্ষ, হিন্দুস্তান বেসিক্যালি হিন্দু বেসড একটা কান্ট্রি, হিন্দু রাষ্ট্র বলা হয়, তো তারা ডেফিনেটলি এটা টপিকটা রেজ করবে ইউনেস্কোতে, যাতে প্রতিটা হিউম্যান বিং বা যে কটাই হিন্দু বাংলাদেশে রয়েছে, তারা যেন সেফ থাকে, তাদের ইন ফিউচারে কোনো লিঞ্চড বা এইসব কোনো জঘন্যতম নির্মমভাবে হত্যা না হয়। আমাদের যেটা বারবার একটা কনসার্নকে রেজ করা হয়, যে আফটার ইন্ডিপেন্ডেন্ট যখন বাংলাদেশ হয় 1974, 1974-এ 13.5% ছিল ওখানে হিন্দু পপুলেশন। তো টোটাল পপুলেশন ছিল তখন 7,14,78,000, 543 অ্যাপ্রক্স যদি ধরি, তো সেখানে 96,73,048 মতো হিন্দু ছিল, 13.5%। তো সেটা 2022-তে যে সেন্সাসের যে রিপোর্ট হয় বাংলাদেশের গভর্নমেন্টের, সেখানে রিপোর্ট হিসেবে 2022-তে সেখানে 7.95 এসেছে। মানে
1,13,30,000। তো সেই পপুলেশনটা, টোটাল পপুলেশন যেটা আছে 16,51,58,616। তো একটা দেশে একটা রিলিজিয়ন কখনো 13.5 থেকে 7.95%-এ রিডিউস হয়ে যাবে না, তার যেভাবে পপুলেশন যে গ্রোথ হচ্ছে। তো তারা ক্লেম করা হয় যে তারা ইদার তাদের কনভার্ট করা হয়েছে, বা অনেকজন দেশ ছেড়েছে, বা অনেকজনকে অলরেডি তারা ডেথ, যেটা লিঞ্চড বা মার্ডার বলা হয় আর কি। আমরা বারবার দেখেছি যেখানে বাংলাদেশের মধ্যে হিন্দু যে টেম্পলসগুলো আছে সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে, হিন্দু যে পুজো টুজো হয় সেখানে অত্যাচার করা হয়েছে। তো এটা একটা চিন্তার বিষয় বারবার বিজেপি রেজড করেছে। আমাদের যে বিজেপি, আমাদের ভারতবর্ষের যে পার্টি বা ভারতবর্ষের যে হিন্দু, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই বা রাজনৈতিক দলের হিসেবে কথা বলছি না, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং কথাটা বলছি, যেটা সত্যিই চিন্তার বিষয়। সবাই যেটা রেজ করেছে যে হিন্দুর পার্সেন্টেজটা তো এত, পপুলেশনের পার্সেন্টেজটা এত রিডিউস করছে, মানে অ্যাটলিস্ট অলমোস্ট 50% রিডিউস তো কখনোই পসিবল নয়, এটা অ্যাকসেপ্টেবল নয়। আমি কোনো আদার্স রিলিজিয়নের গ্রোথ বা রিডিউসিংয়ের কথা বলছি না, যেহেতু আমার ওটা নিয়ে কনসার্ন নয়। আমার কনসার্ন হচ্ছে যেটা হিন্দু লিঞ্চড নিয়ে, যেটা হলো বাংলাদেশে, সে ফ্যাক্টর নিয়ে। তো এটা সত্যিই ভাবার বিষয় যে তার প্রতিটা হিউম্যান বিং এফেক্টেড, প্রতিটা মেন্টালি ট্রমার মধ্যে যে যে মানুষটা মারা গেছে তার ফ্যামিলি এফেক্টেড, বা সেটা দেখে তার একটা রিলিজিয়ান এফেক্টেড। তার দেশে যেটা আমাদের এখন ভারতবর্ষে সিএ এনআরসি, যেটার জন্য বারবার অপোজিশন পার্টি যেটা কনসার্ন রেজড করেছে যে শুধুমাত্র হিন্দুদেরকে কেন দেওয়া হয়, তারা এই বিষয়টাতে কোনো কনসার্ন বা তাদের কোনো ওপিনিয়ন তারা রেজড করে না, যে এক একটা রিলিজিয়ন যে ওখানে এইভাবে নির্মমভাবে হত্যা হচ্ছে, সেই সব পয়েন্টে তারা কিন্তু চুপ। তো তাদেরকে এই বিষয়টাতেও তাদের কনসার্ন রেজ করা উচিত, তাদের কন্ডেম করা দরকার, যে কোনো কমেন্ট তাদের মধ্যে দেখতে পাবেন না যে এখানে এই বিষয়টার যেটা হচ্ছে বাংলাদেশে এখন, যে বিষয়টা নিয়ে কোনো ওপিনিয়ন, কোনো পয়েন্ট, বা তারা কোনো কারোর এগেনস্টে অ্যাকশন না নিক, অ্যাটলিস্ট মুখ খুলুক যে হ্যাঁ এটা খুবই নির্মম ঘটনা, এটা জঘন্য ঘটনা হয়েছে। কিন্তু সিএনআরসি যেখানে একটা রিলিজিয়নকে তাদের নাগরিকত্ব যদি দেওয়া হয়, ভারতের সিটিজেনশিপ দেওয়া হয়, সেই বিষয় নিয়ে তারা খুবই চিন্তিত যে তাহলে ভারতের পপুলেশনের চাকরি, স্পেস, জায়গা, এইসব কথাই ভাবে। কিন্তু এটা ভাবার বিষয়। আপনিও একবার ভেবে দেখুন যে বিষয়টা হচ্ছে, যদি এটা কারোরই যে কোনো দেশের মধ্যে হয়, যে কোনো রিলিজনের মধ্যে হয়, যে কোনো ফ্যামিলির মধ্যে হয়, তাহলে কতটা চিন্তার বিষয়। সবাই একসাথে হ্যাশট্যাগ সেভ হিন্দুস, be unity, be live safely, save human beings, be human beings. जय हिंद, जय भारत।